আজকে আমি যাচ্ছি জাফরিয়া পুলিশ স্টেশনে। এখানে আমার এক কাজিন আছে, যাকে পুলিশ ধরে আনছে। তো জাফরিয়া পুলিশ স্টেশনে যাওয়ার জন্য প্রথমে আমি আসছি মেট্রোতে করে ম্যাক্স মেট্রো স্টেশন। ম্যাক্স মেট্রো স্টেশন থেকে তারপরে দেখি কীভাবে যাওয়া যায়। আমি যাইনি এর আগে, আজকে প্রথম যেতেছি, কারণ এর আগে কখনো পুলিশ স্টেশন যাওয়ার দরকার পড়ে নেই। তো যেহেতু আমার এক কাজিনরে পুলিশ ধরে নিছে, তার খোঁজখবর নেওয়ার জন্য যেতেছি। তো সেজন্য প্রথমে আমার আসতে হয়েছে ম্যাক্স মেট্রো স্টেশন। এটা জাফরিয়া এরিয়াতে পড়ছে। এটা প্রথমত আগে জাফরিয়া মেট্রো স্টেশন নাম ছিল, এর নাম পরিবর্তন করে ম্যাক্স করছে। মানে এখানে জাফরিয়া একটা পার্ক আছে। আর এটা চিনার আর একটা সুন্দর উপায় হয়েছে গিয়ে দুবাই ফ্রেম নামের যে একটা ফ্রেম আছে গোল্ডেন কালারের, ওইটাই জাফরিয়া পার্কের ভিতরে। তো আমি এখান থেকে মেট্রো থেকে নামছি, নেমে এই চলন্ত সিঁড়িগুলো আছে এগুলোতে নিচে নামতেছি। এক পাশ দিয়ে চলন্ত সিঁড়ি উপরে ওঠা, আর এক পাশ দিয়ে নিচে নামা। যেহেতু আমার নিচে নামতে হইব, তো ওই বসে আসছি, আমি নিচে নামতেছি। এটা হচ্ছে মেট্রো স্টেশনের ভিতরে। আমার একটু ওয়াশরুমে যেতে হবে। প্রথমে আমি ওয়াশরুমের কাজটা শেষ করি, তারপর বাইরে যাবো। যাই হোক, ওয়াশরুমের কাজ শেষ। এখন আমি মেট্রো স্টেশন থেকে বেরো যেতেছি। বেরোনোর জন্য এখানে আমার কার্ড পাস করতে হবে। কার্ড দেখ, স্টেশন যাওয়ার জন্য এক্সিট টুতে যেতে হবে। এক্সিট টু দিয়ে আবার উপরে যেতে হবে, পরে থেকে পরে আবার নিচে। আমি উপরের দিকে যেতেছি। এখানে চলন্ত সিঁড়ি আছে, উপরের দিকে যায় রাস্তা পার হইতে হবে। ফুটওভার ব্রিজের মতো আছে, পুরো বড় হাইওয়ে রাস্তা পার হইতে হবে। এক্সিট টু হাইওয়ে রাস্তা। আমার একটা চলন্ত সিঁড়ি আছে, এটা ফ্লোরের মধ্যে, উপরের দিকে না, এটা ফ্লোরের মধ্যে হাঁটাও যায়, আর সিঁড়ি অটোমেটিকলি চলতে থাকে। যেহেতু আমি চিনি এর আগে কখনো যাইনি, লোকজনের কাছে জিজ্ঞাসা করে বলে যেতে হবে। পাশে লিফট আছে, লিফটে যাবো না, ভিড় হয় বেশি। এখানে আবার নিচের দিকে নামবো। সেদিকে নামার জন্য আরেকটা সিঁড়ি আছে। গেট দিয়ে বের হইলাম। তো এখানেও কারো না কারো জিজ্ঞেস করতে হইব, যেহেতু আমি এরিয়া চিনি না, কারো পাই কিনা। হাইটা যাওয়া যায় তাহলে হাইটা যাবো, যদি না যাওয়া যায় তাহলে আমার ট্যাক্সি নিয়ে যেতে হবে। দেখি এখানে যারা আছে কোনো দোকানদার কারো কাছে জিজ্ঞেস করলে পাই কিনা। আমি একটু গ্রোসারির ভিতরে ঢুকছিলাম, এখান থেকে জিজ্ঞেস করলাম পুলিশ স্টেশন নাকি কাছেই। তো সেই সাথে একটা কলা কিনে নিলাম আমি, সকালবেলা নাস্তা করে বেরোই নাই। এখানে কতক্ষণ লাগবে আমার জানা নেই, তাকে যাই দেখি জিজ্ঞেস করতে হইব। এখানে মূলত আমি প্রথম আরেকবার আসছিলাম অনেক আগে, যখন আমি নতুন নতুন দুবাইতে আসি, তখন আমার আইডি ফিঙ্গারপ্রিন্টের জন্য এখানে আসছিলাম। যাই সেটা ছিল অনেক আগে, আর এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে। তখন তো বিল্ডিং এখানে ছিল না আশেপাশে।
কারণ দুবাইতে সবসময় পরিবর্তন হইতে থাকে। হ্যাঁ, আবার দুবাই পুলিশ স্টেশন, এটা এটা পুলিশ স্টেশনের বিল্ডিং। রাস্তা পারার জন্য যে ক্রসিং রাস্তা পার হইতেছে। হ্যাঁ, কাছে দেখা যাচ্ছে পুলিশ, দুবাই পুলিশ বা দুবাই পুলিশ। এটার ভিতরে যাইতে হবে, ভিতরে হয়তো মোবাইল অ্যালাউ করবে না, ভিডিও করা যাবে না। বাকি ভিডিও বের হয়ে এসে বলবো ভিতরের কী পরিস্থিতি, কেন গেছিলাম, কার কাছে গেছিলাম। এটা হচ্ছে ভিতরের কিছু অংশ। এখানে আমি চেষ্টা করছিলাম কিছু ভিডিও করার জন্য। অফিসগুলোতে কেউ নাই ভিতরে, এখন কেউ এখনো আসেনি। ইনভেস্টিগেশন রুম, এরকম ছোটো ছোটো 2-3টা রুম আছে। বড় অফিস, এটা হচ্ছে সিআইডি অফিস। এখানে সিআইডিটা বসে, যেটা পুলিশ অফিস এটা একটু আলাদা। ভিডিও করার লাভ নেই। হ্যাঁ, এইমাত্র আমি টাকা দিতে গেছিলাম, টাকা দিয়ে বেরিয়ে আসলাম। টাকা দেওয়া অনেক ঝামেলা, লাইন ধরে দাঁড়া থাকতে হয়, বাইরে থেকে কলিং বেলে চাইপে কথা বলতে হয়। নাম ডিটেলস সব কিছু ঠিকমতো দিতে পারলে ওইখানে আবার চেক করে, লোক যদি থাকে এই জেলে তাহলে ওরা টাকা নিতে আসে। তো কারোর সাথে কখনো দেখা করতে দেয় না, তো টাকা দেওয়া যায়। আর যদি কেস নাম্বার বলা যায় তাহলে আরও ইজি, না থাকলে পাসপোর্টের নাম বললেও হয়। আমি টাকা দিতে আসছিলাম, 250 টাকা দিয়ে গেলাম। বাকি এখন কী হইব জানা নাই। ওরা সার্ভে এগুলো ওরা বলতে পারে না, এগুলো কুটোটাই করা, কুটোটাই করে এখান থেকে সিদ্ধান্ত নেই। বাকি ইনশাল্লাহ। এখন টাকা দেওয়া শেষ, আমি চলে যেতেছি। এটা ম্যাক্স মেট্রো স্টেশন। অন্য কিছু দেওয়া যায় না, শুধু টাকাই দেওয়া যায়। কাপড় চোপড় অন্য কিছু কিছু তো টাকার পরিমাণ অনলি 500 টাকার বেশি দেওয়া যাবে না। আমি 250 টাকা দিয়ে গেলাম, আমার বাসা থেকে বলছিল অবশ্য 150 টাকা দেওয়ার জন্য। ভাবলাম যে আবার তো আসা যাবে না, ভালো দিয়ে যায়। ম্যাক্স মেট্রো স্টেশন শেষ, চলে যেতেছি। তো বাকি কথা ইনশাল্লাহ পরবর্তীতে কোনো বিরতি হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আর একটা কথা, দুবাইতে এসে কেউ কোনো ক্রাইম করেন না।